অন্নপূর্ণা যোজনা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমার সেই ভিডিওটাই একজন কমেন্ট করেছে যে আমি নাকি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়, কারণ আমার বাড়ি দেখে বোঝা যায় আমার অবস্থা ভালো। তো আমার এখানে একটাই কথা বলার, যে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে কিন্তু আমাদের এই নতুন সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছিল। তো এই স্কিমটা আমি যতদূর জানি, যে সমস্ত মহিলারা নিজে কিছু রোজগার করে না সেই সমস্ত মহিলাদের সরকারের তরফ থেকে প্রতি মাসে সাম্মানিক কিছু অর্থ প্রদান করা। আমার এখানে একটাই কথা বলা, এই যোজনার সাথে বাড়ি গাড়ির কি সম্পর্ক সেটা আমার সত্যি জানা ছিল না। এই যোজনাটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু কখনো বলা হয়েছিল না যে কারোর গাড়ি থাকলে বাড়ি থাকলে এই যোজনা পাবে না। এটা কিন্তু প্রতিটা মহিলারই প্রাপ্য, মানে যেহেতু সরকার থেকে এটা প্রতিটা মহিলাকে দেওয়া হচ্ছে, সুতরাং এটা প্রতিটা মহিলারই প্রাপ্য। এখন যে ব্যাপারটা নিয়ে চলে এসছে, গাড়ি বাড়ি থাকলে দেবে না, সরকারি চাকরি হাজবেন্ড করলে দেবে না, বা হাজবেন্ড ইনকাম ট্যাক্স দিলে দেবে না, বা কোনো রকম সরকারি কিছুর সাথে যুক্ত থাকলেই তারা পাবে না। এখন অনেক কিছু ক্রাইটেরিয়া নতুন করে সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমার এখানে একটাই বক্তব্য, তাহলে এই যোজনাটার নাম অন্নপূর্ণা যোজনা না দিয়ে এটা দারিদ্র মানুষকে কিছু সাহায্য হিসাবে অন্য কোনো নাম দিয়ে এই যোজনাটা কিন্তু চালু করলেই ভালো হতো। আমার এটা মনে হয়, যেটা শুধুমাত্র দারিদ্রদের প্রতি মাসে কিছু অর্থ সাহায্য করা। এখানে মহিলাদের সাথে মানে মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য এই অন্নপূর্ণা যোজনার নামটা দেওয়া, বা মহিলাদের যেটা বলা হয়েছে মহিলাদের যে দেওয়া হবে, এই ব্যাপারটাকে পুরোপুরি মানে ছেড়ে দিয়ে শুধুমাত্র দারিদ্র যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে দিলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, আরো একটা বিষয় আমি বলতে চাই, যে আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও বানাচ্ছি বলে অনেক মানুষের অনেক প্রবলেম হচ্ছে। তো আমি তাদের জন্য একটাই কথা বলবো, আমি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, সেই কারণে আমি ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু একদমই নয়। কারণ ওই 3,000 টাকা না পেলেও কিন্তু আমার সংসার কিন্তু আরামসে চলে যাবে। তো আমার এখানে একটাই বক্তব্য, যে সরকার যেটা নতুন স্কিম চালু করলো, যেটা আগে আমাদের লক্ষ্মীর ভান্ডার ছিল সেটার পরিবর্তে এটা চালু করলো। তো এটা নিয়ে এই 2 মাসের মধ্যে এত রকম মানে মানুষকে হয়রানি হতে হচ্ছে, প্রতিটা মহিলাকে হয়রানি হতে হচ্ছে। তো এই যে জিনিসটা হচ্ছে, এবং প্রতিটা মানুষ নিজেদের মধ্যে একটা মানসিক টেনশন শুরু হয়ে গেছিল, যে একজন পাচ্ছে একজন পাচ্ছে না। একবার এই কথা বলা হচ্ছে, মানে সরকার নিজের কাছে স্পষ্ট নয়, সবসময় বলে এসছে যে যোগ্য ব্যক্তিরাই কিন্তু এই যোজনা অর্থ পাবে, কিন্তু কি ক্রাইটেরিয়া কি যোগ্যতা সেটা কিন্তু কখনোই বলা হয়নি। আর এটা না বলার কারণে কিন্তু মানুষকে এত হ্যারাস হতে হয়েছে। আমি এই কারণেই, মানে আমার এই জিনিসটা ভালো লাগেনি, সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। আর আবারও যদি ভবিষ্যতে কোনো কিছু আমার মনে হয় যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, তো সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো।